প্রিয় দর্শকদের ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি তৌহিদ তুহি। পে স্কেল নিয়ে আপনাদের সবশেষ আপডেট জানাবো। আপনারা সবাই জানেন অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামোর জন্য পে কমিশন গঠন করে দিয়েছিল এবং 6 মাসের মধ্যে কিন্তু এই কমিশনের সুপারিশ দেওয়ার একটি সময়সীমা রয়েছে। পে কমিশন ইতিমধ্যে অনেকগুলো কর্মকাণ্ড তারা সম্পাদিত করেছে। অনলাইনে মতামত নেওয়া থেকে শুরু করে 2 শতাধিক সংগঠনের সঙ্গে তারা বসেছেন, মত বিনিময় করেছেন, প্রস্তাবনা নিয়েছেন। প্রায় অধিকাংশ সংগঠন থেকেই সর্বনিম্ন বেতন 35,000 এবং গ্রেড ভেঙে কমানোর দাবি ছিল মৌলিক হিসেবে। এছাড়া অন্যান্য অনেক দাবি তারা করেছেন, কিন্তু পে স্কেলের সুপারিশ নিয়ে শেষ পর্যায়ে এসে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই জায়গাটায় দাঁড়িয়ে কর্মচারীরা কিন্তু ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছেন। এই মুহূর্তে তারা বিভিন্ন জেলায় এবং উপজেলাতে স্মারকলিপি প্রদান করছেন এবং বিক্ষোভ সমাবেশ করছেন। আগামী 5 ডিসেম্বর ঢাকাতে মহাসমাবেশের ডাক দিয়েছে কর্মচারী নেতারা। তাদের টাইমলাইন ছিল 30 নভেম্বর। এই ডেডলাইনের মধ্যে যদি পে কমিশন থেকে সুপারিশ চূড়ান্ত করে জমা না দেওয়া হয়, তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের একটি ইঙ্গিতও দিয়েছিল। আমরা দেখেছি পে কমিশন 2 শতাধিক সংগঠনের সঙ্গে আলাপ আলোচনার পর গেল সপ্তাহে সচিবদের সঙ্গে 2টি বৈঠক করেছেন। সোমবার প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে সচিবদের সঙ্গে নতুন পে স্কেল নিয়ে, বেতন কাঠামো নিয়ে বিস্তর আলাপ আলোচনা হয়। এই বৈঠকের পর কিন্তু পে কমিশনের চেয়ারম্যান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছিলেন ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে নতুন বেতন কাঠামোর জন্য সুপারিশ প্রণয়ন করা হবে। একই সাথে তিনি জানিয়েছিলেন সচিবদের মধ্যে অনেকেই ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি ওই বৈঠকে। পরে আরেকটি বৈঠক করার ইঙ্গিত কিন্তু তখনই তিনি দিয়েছিলেন। আমরা যতটুকু সচিবালয় সূত্রে জানতে পেরেছি, বুধবার পরবর্তী মিটিংটি হয়। সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবরা সহ যারা আগের মিটিংয়ে উপস্থিত ছিলেন না, তারা কিন্তু উপস্থিত হন এবং পে কমিশনের কার্যক্রম নিয়ে তাদের প্রস্তাবনা কি হবে এই বিষয়ে কিন্তু বিস্তর আলাপ আলোচনা করেন। কর্মচারীদের জন্য কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গা থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব তার মতামত সেখানে ব্যক্ত করেছেন এবং বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। ফলপ্রসূ আলোচনায় আমরা জানতে পেরেছি। কমিশনের একাধিক সদস্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি। আমরা যতটুকু ইঙ্গিত পেয়েছি, পে কমিশন এই মুহূর্তে প্রস্তাবনা যে সুপারিশ তারা জমা দিবেন, সেই দাখিলের জন্য সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা নিরলস পরিশ্রম করছেন এবং এখন পর্যন্ত অর্ধেকের বেশি কাজ কিন্তু তাদের সম্পাদিত হয়েছে। এই মুহূর্তে তারা খুব দ্রুততার সঙ্গে এই কাজটি শেষ করতে যাচ্ছেন। সচিবদের সঙ্গে যেহেতু বৈঠক শেষ, আনুষ্ঠানিকভাবে অন্য কোনো স্টেক হোল্ডারদের সঙ্গে বসার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ। আগামী 2-1 সপ্তাহের মধ্যেই হয়তো চূড়ান্ত হতে পারে সুপারিশ। আমরা যেমনটি ইঙ্গিত পেয়েছি, গত সপ্তাহে কিন্তু পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল আলম তিনি কিন্তু সাক্ষাৎ করেন এবং বিস্তর আলোচনা করেন। পে স্কেল কবে ঘোষণা করা হতে পারে, সুপারিশ কবে দেওয়া হতে পারে, সর্বনিম্ন বেতন, গ্রেড ভাঙা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা করেন। পে কমিশনের তরফ থেকে বাদুল কবিরকে যেটা আশ্বস্ত করা হয়েছে বলে উনি আমাকে জানিয়েছিলেন যে কমিশন দ্রুততার সঙ্গে কাজ করছে। সেক্ষেত্রে হয়তো বেঁধে দেওয়ার সময় 30 নভেম্বরের মধ্যে সুপারিশ করা বা সুপারিশ জমা দেওয়াটা সম্ভব হবে না, তবে এক্ষেত্রে যৌক্তিক আরও কিছুদিন সময় তারা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছিলেন। এই অবস্থায় ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার একটি পরিকল্পনা কমিশনে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ডিসেম্বরের যে কোনো সময়ে এই পরিকল্পনাটা বাস্তবায়ন হতে পারে, অর্থাৎ কমিশনের কার্যক্রম শেষ হলেই তারা কিন্তু চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিবেন। এরপরে বাকি কার্যক্রম অনুষ্ঠিত হবে, অর্থ মন্ত্রণালয়টি যাচাই বাছাই করবে এবং এটি বাস্তবায়ন আসলে কখন হবে সেটি নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়ে গেছে। এই সরকারের আমলেই কি এটি অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন হবে নাকি আগামী নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবেন, সেটা কিন্তু এখন অস্পষ্ট। কারণ বিষয়টি নিয়ে অর্থ উপদেষ্টা ইতিমধ্যে কয়েক দফায় পরস্পর বিরোধী বেশ কিছু বক্তব্য দিয়েছেন। প্রথম দিকে যেমন উনি বলেছিলেন কমিশন গঠনের পর যে এই সরকারি কমিশনের সুপারিশক্রমে নতুন পে স্কেল ঘোষণা করে যাবে, বাস্তবায়ন করে যাবে। পরবর্তীতে তিনি বলেন কমিশন নিয়ে সিদ্ধান্ত নির্বাচিত সরকার নেবেন এবং সবশেষ তিনি বলেছেন বাস্তবসম্মত এবং
ভালো একটি সুপারিশ তারা কার্যকর করতে চায়। এক্ষেত্রে কার্যকর ঠিক কোন সরকার করবে সেটা নিয়ে কিন্তু অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। কর্মচারীরা যেটা বলছেন, যদি আগামী সরকারের ঘাড়ে কার্যকরের দায়িত্ব যায় সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে সম্ভব হবে না পে স্কেল দেওয়া, কারণ অর্থনৈতিক অবস্থা দেশের খুব একটি ভালো নয়। যদি যোগান নিশ্চিত করা না যায় সেক্ষেত্রে নতুন পে স্কেল দিয়ে কর্মচারীদের বেতন বাড়িয়ে সেটি পরিশোধ করাটা সরকারের জন্য একটি গলার কাটা হতে পারে। তো সার্বিকভাবে কমিশন এই মুহূর্তে খুব দ্রুততার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের জন্য সুপারিশ দাখিল করবে কমিশন, এতটুকু আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি যে কর্মচারীদের আন্দোলন এবং তাদের যে চাপ তৈরির বিষয়, নভেম্বরের 30 তারিখ শেষ হলেই কিন্তু একটি বড় ধরনের চাপ প্রয়োগের বৃহত্তর আন্দোলনের ঘোষণা তারা দিয়ে রেখেছেন। এখন দেখার বিষয় কর্মচারীরা কমিশনের কার্যক্রমকে কীভাবে বিবেচনা করেন এবং তাদের ডেডলাইন পার হওয়ার পরে ঠিক কীরকম প্রতিক্রিয়া জানেন। সেই প্রতিক্রিয়া দেখার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তো আজ এই পর্যন্তই ছিল আমাদের কাছে সবশেষ তথ্য। অন্য সব খবরের জন্য দ্য ডেইলি ক্যাম্পাসে নজর রাখুন। ধন্যবাদ।